বন্ধুরা আসসালামু আলাইকুম। বন্ধুরা আজকের ভিডিওর বিষয়বস্তু হচ্ছে যে কিভাবে এনআইডির আপনি সংশোধন করবেন, ঘরে বসে আপনি একাই কিভাবে সংশোধন করবেন সেটি আমি আজকের ভিডিওতে আপনাকে দেখাবো। তো বন্ধুরা সর্বপ্রথম যেই কাজটি আমাদের করতে হবে সেটি হলো এই যে অ্যাড্রেস বার আছে, এই অ্যাড্রেস বারে গিয়ে আমাদের লিখতে হবে NID লিখে আপনাকে ইন্টার চাপ দিতে হবে। ইন্টার চাপ দিলে দেখুন এইরকম একটি ইন্টারফেস আপনার সামনে চলে আসবে। প্রথমে লিখে আছে দেখুন HTTPS যে সার্ভিস, অর্থাৎ এই যে এনআইডি কার্ড লেখা আছে, আপনি এই জায়গাতে ক্লিক করে দেবেন। এই জায়গায় ক্লিক করার পর দেখুন এই জায়গায় নিচে লিখে চলে আছে, এখানে কয়েকটা অপশান আছে, হোম, ফিশ, ভোটার তথ্য, ডাউনলোড। তো এখন আমাদের যে কাজটি করতে হবে সেটি হলো এনআইডি অ্যাপ্লিকেশন সিস্টেমে, অর্থাৎ আপনার যদি অ্যাকাউন্ট করা থাকে তাহলে আপনাকে জাস্ট লগ ইন করতে হবে। যে লগ ইন আছে লগ ইন করতে হবে। আর যদি আপনার অ্যাকাউন্ট করা না থাকে তাহলে আপনাকে রেজিস্টার করতে হবে। তাহলে কিভাবে রেজিস্টার করবেন আজকে আমি সেটি দেখাবো, যে রেজিস্টারের মাধ্যমে কিভাবে আপনি আপনার ভোটার আইডি সংশোধনের আবেদনটি করবেন। তো প্রথমে রেজিস্টারে ক্লিক করে দিতে হবে। রেজিস্টারে ক্লিক করে দেওয়ার পর এই জায়গায় দিতে হবে আপনাকে এনআইডি নাম্বার, অর্থাৎ আপনি যেই নাম্বার যার সংশোধন করতে চান তার নাম্বারটি আপনি এই জায়গায় দিয়ে দিবেন। আমি নাম্বারটি এই জায়গায় দিয়ে দিচ্ছি। নাম্বারটা আমি দিয়ে দিলাম। এখন দিতে হবে এখানে জন্ম তারিখ, এখানে আমি জন্ম তারিখটা দিয়ে দিচ্ছি। বন্ধুরা আমি এখানে জন্ম তারিখ এবং জাতীয় পরিচয়পত্র দিয়ে দিলাম। এখন আমাকে যে কাজটি করতে হবে, এই যে ছবিতে প্রদর্শিত কোডটি প্রবেশ করুন, অর্থাৎ এই যে এখানে 4DADD আছে, এইটা আমাকে এখন এই জায়গায় লিখতে হবে। তাহলে এখানে আছে 4D, মনে রাখবেন এগুলো কিন্তু সব ছোট হাতের, DADD। এইটা লেখার পর এখন আমাকে যে কাজটি করতে হবে সেটা হলো সাবমিটে ক্লিক করতে হবে। আমি সাবমিটে ক্লিক করে দিলাম। সাবমিটে ক্লিক করার পর দেখুন এখানে অ্যাকাউন্ট রেজিস্টার, এখানে বর্তমান ঠিকানা দিয়ে দিতে হবে, অর্থাৎ এটি কোন বিভাগ, কোন জেলা সেটি আপনাকে দিয়ে দিতে হবে, এবং কোন উপজেলার মধ্যে সেটি কিন্তু আপনাকে দিয়ে দিতে হবে, কোন উপজেলার মধ্যে। স্থায়ী ঠিকানাও ঠিক সেই রকমই দিতে হবে এখানে, এবং উপজেলাটাও আপনাকে এই জায়গায় দিয়ে দিতে হবে। তো বন্ধুরা যখন আপনার এই তথ্যটি দেওয়া হয়ে যাবে তখন আপনাকে যে কাজটি করতে হবে সেটি হলো পরবর্তীতে যেতে হবে। আপনি পরবর্তীতে ক্লিক করবেন। পরবর্তীতে ক্লিক করার পর দেখুন এই জায়গায় একটি ফোন নাম্বার চাচ্ছে, অর্থাৎ এখন একটি ফোন নাম্বার দিতে হবে, যেই ফোন নাম্বারে একটি বার্তা যাবে এবং সেই বার্তাটি এই জায়গায় দিয়ে দিতে হবে। তাহলে আমি এখন এই জায়গায় একটি ফোন নাম্বার দিয়ে দিচ্ছি। আমি এই জায়গায় একটি ফোন নাম্বার দিয়ে দিলাম। এরপরে বার্তা পাঠানে ক্লিক করে দেব। বার্তা পাঠানে ক্লিক করার পর দেখুন এখানে অপেক্ষাকরণ লেখা আছে, অর্থাৎ যেই নাম্বারটি আমি দিয়েছি সেই নাম্বারে কিন্তু একটি কোড অলরেডি চলে গেছে। এখন আমি কি করব, সেই কোডটি আমি এখন এই জায়গায় দিয়ে দিব, অর্থাৎ যেই কোডটি আসছে সেটা আমাকে এখন দিতে হবে 700226। এই কোডটি দেওয়ার পর এখন এখানে বহালে ক্লিক করতে হবে। আমি এই জায়গায় বহালে ক্লিক করে দিলাম। এখন যে কাজটি করতে হবে দেখুন এখানে বলছে এনআইডি ওয়ালেট, অর্থাৎ এই প্রক্রিয়াটি শেষ করতে হলে আপনার যে মোবাইল ফোন আছে সেখানে কিন্তু এনআইডি ওয়ালেট অ্যাপ্লিকেশনটাকে ইনস্টল করতে হবে। আপনি যদি সেই এনআইডি যেই ওয়ালেটটি আছে সেটি যদি আপনার ইনস্টল করা থাকে তাহলে আপনাকে যেই কাজটি করতে হবে সেই অ্যাপসে আপনাকে যেতে হবে। যাওয়ার পর যেই কাজটি করতে হবে যে এই যে আপনার এখানে জুম করুন, অর্থাৎ এই যে বারকোডটি আছে এইটাকে আপনাকে এই দেখুন কিউআর কোড স্ক্যান করে পরবর্তী ধাপে অনুসরণ করতে হবে। তাহলে এখন আমি যেই কাজটি করব সেটি হচ্ছে আমি চলে যাব আমার ফোনে গিয়ে আমি আপনাকে চলে যাব আমাদের এনআইডি ওয়ালেট যে অ্যাপসটি আসছে সেই জায়গায়। এনআইডি ওয়ালেট অ্যাপসটি আমি এই জায়গায় ক্লিক করে দিলাম। এখন দেখুন চাচ্ছে যে আমার বারকোডটি, আমি বারকোডটি জাস্ট এখান থেকে স্ক্যান করে নিয়ে নেব। এখন আমি স্ক্যান করা শেষ। এখন দেখুন এখানে চাচ্ছে যে স্টেপ, অর্থাৎ এই জায়গায় আমাকে এখন স্টেপ ফলো করতে হবে, ফেস, আমাকে এখন ফেজ নিতে হবে। এখন ফেজ নিতে হবে কার, যার এনআইডি আপনি করবেন সেটা। আমি এখন কি করব, স্টার্ট ফেজে যাব। স্টার্ট ফেজে যাওয়ার পর দেখুন এটা চলে আসছে সামনের ক্যামেরা, এখন চলে যাব পিছনের ক্যামেরায়, এবং এই জায়গায় দেখুন এই জায়গায় নিয়ে নিয়েছে, অর্থাৎ একটা নিয়ে নিয়েছে, এখন এটা নিয়ে নিয়েছে, দেখুন তিনটাই নিয়ে নিয়েছে, অর্থাৎ ফেজ আমার নেওয়া শেষ। আমি জাস্ট ওকে করে দেবো। দেখুন আমি ফোনে ওকে করার মাত্রই কিন্তু এই জায়গায় চলে আসছে, অর্থাৎ ফোনে যদি আমি ওকে করে দিই তাহলেই কিন্তু এই জায়গাতে এটা চলে আসবে। এখন আমাকে যেই কাজটি করতে হবে সেটি হচ্ছে যে সেট পাসওয়ার্ড অথবা এড়িয়ে জানে ক্লিক করতে হবে। তাহলে আমি এই জায়গায় কী করব, সেট পাসওয়ার্ডে ক্লিক করতে পারি অথবা এড়িয়ে যেতেও পারি। তো আমি এখানে পাসওয়ার্ড সেট করব না, আমি জাস্ট এড়িয়ে গেলাম।
এড়িয়ে যাওয়ার পর দেখুন আমাকে যেই কাজটি করতে হবে সেটা হলো এই জায়গায় গিয়ে দেখুন বিস্তারিত প্রোফাইল লেখা আছে, অর্থাৎ এখানে বিস্তারিত প্রোফাইলে আমাকে ক্লিক করতে হবে। বিস্তারিত প্রোফাইলে ক্লিক করার পর দেখুন এই জায়গায় কিন্তু চলে আসছে তথ্যগুলো, আমাকে কী কী তথ্য দেওয়া আছে সেগুলো। এখন যেই কাজটি করতে হবে সেটা হলো আমাকে এডিট অপশানে ক্লিক করতে হবে, অর্থাৎ এই তথ্যগুলো এডিট করতে হবে। আমি জাস্ট এডিটে ক্লিক করব। এডিটে ক্লিক করলে এখানে দেখাবে যে আপনার কত টাকা লাগবে সংশোধন করতে, কি ফি লাগবে এগুলো আর কি, এবং কিসের মাধ্যমে পারবেন সেগুলো। এগুলো আপনাকে পড়ে নিতে পারে, পড়ে আপনাকে জাস্ট বহালে ক্লিক করতে হবে। বহালে ক্লিক করলে দেখুন এই জায়গায় কিন্তু তথ্যগুলো চলে আসছে। এখন যেইটা আমি চেঞ্জ করব জাস্ট সেইটাতে ক্লিক করতে হবে। নাম বাংলায় আমি এই জায়গায় একটু চেঞ্জ করব, এই জায়গায় চেঞ্জ করব, যেটা চেঞ্জ করার সেটা আমি এই জায়গায় চেঞ্জ করে দিলাম। এখন কি করব, ইংরেজিতে যে নামটি আছে সেই জায়গাতে আমি একটু চেঞ্জ করে দেব, অর্থাৎ ইংরেজি নামটাও আমি চেঞ্জ করে দিলাম। এখন আমাকে যেই কাজটি করতে হবে সেটা হলো যে আর কোনো যদি পরিবর্তন থাকে তাহলে সেটা দিতে হবে। অর্থাৎ আমি এখন এই জায়গায় পিতার নাম ঠিক আছে, আমি এই জায়গায় মাতার নামটি চেঞ্জ করে দেবো। অর্থাৎ এখানে মাতার যেই সেলিনা মোসাম্মত আছে এই মোসাম্মতটা আমি কেটে দেবো এবং এই আখতারের জায়গায় আমি এখানে দিয়ে দেব বেগম, সেলিনা বেগম। এখন আমার এটি কিন্তু মোটামুটি দেওয়া শেষ, অর্থাৎ এটি কিন্তু আপনাকে খুব ভালো মতো দেখে নিতে হবে যে আপনি যেটি দিচ্ছেন সেটি ঠিক আছে কি না। প্রথমে আপনি মিলে নেবেন যে সবগুলো ঠিক আছে কি না, নাম এবং যে ইংরেজি বাংলা দুটাই নাম ঠিক আছে কি না সেটা দেখে নেবেন। আমি সব কিছু দেখে নিলাম। এখন দেখে নেওয়ার পর দেখুন এখানে আমার যেই কয়েকটি নাম আমি চেঞ্জ করব সেটি কিন্তু আমি এখানে সিলেক্ট করে দিয়েছি। এখন আমাকে যেই কাজটি করতে হবে সেটি হচ্ছে এই জায়গায় আমাকে পরবর্তীতে যেতে হবে, কারণ আমার এখানে কিন্তু শেষ। আমি পরবর্তীতে ক্লিক করে দেব। পরবর্তীতে ক্লিক করার পর দেখুন এখানে কিন্তু আপনাকে দেখাবে যে আপনি কি ছিল এবং কি চাচ্ছেন। অর্থাৎ এখানে দেখুন শাকিলা আফরোজা ছিল, আমি জাস্ট এখানে আফরোজ চাচ্ছি। এবং এখানে দেখুন ইংরেজিতে ছিল SHAKILA, আমি এই জায়গায় জাস্ট দেবো SAKILA এবং AFROG, এটা ঠিকই আছে। মাতার নাম ছিল সেলিনা মোসাম্মদ সেলিনা আখতার, আমি এখানে দিয়ে দিলাম সেলিনা বেগম। এইটুকুই ছিল পরিবর্তনের আর কি। এখন আমাকে যেই কাজটি করতে হবে সেটি হচ্ছে আমাকে চলে যেতে হবে পরবর্তীতে। আমি পরবর্তীতে ক্লিক করলাম। পরবর্তীতে ক্লিক করার পর এখন এইটা দেখুন এখানে ইউ হ্যাভ টোটাল ডিপোজিট অফ 0 BDT লেখা আছে। এখন আমাকে যে কাজটি করতে হবে, এই যে বিতরণের ধরন এটা কি, এটা হচ্ছে রেগুলার স্মার্ট কার্ড। এখন এই যে BDT টোটাল 0, এখন আমাকে এই জায়গায় টাকাটা নিয়ে আসতে হবে। আর এই টাকাটি যখন আমি নিয়ে আসতে যাব তখন আমাকে কি করতে হবে, আবারও ফোনে যেতে হবে, কারণ আমি বিকাশ থেকে টাকাটি কি করব, বিকাশ থেকে টাকাটি পে করব। তার মানে আমাকে এখানে ফোনে যেতে হবে। আমি চলে যাব আবারও ফোনে, আমি চলে আসলাম আবারও ফোনে। এখন আমাকে যে কাজটি করতে হবে সেটা হচ্ছে ফোনে আসার পর আমাকে চলে যেতে বিকাশে। আমি বিকাশে ক্লিক করলাম। বিকাশে ক্লিক করার পর আমাকে বিকাশে আপনাকে পাসওয়ার্ড বা আপনাকে ইন করতে হবে। ঢোকার পর আপনাকে চলে যাবে কোথায়, পে বিলে চলে যাবো। পে বিলে যাওয়ার পর দেখুন আমাকে যেতে হবে NID সার্ভিস। নিচের দিকে টানবেন, দেখবেন যে NID সার্ভিস লেখা আছে। আমি এই জায়গায় ক্লিক করে দিলাম। এখন এই জায়গায় দেখুন আবেদনের ধরন নির্বাচন করুন, অর্থাৎ এখানে কি চেঞ্জ করব। এখানে NID ইনফো কারেকশন, আদার ইনফো কারেকশন, বোথ ইনফো কারেকশন, ডুপ্লিকেট, রেগুলার, আপনি কি করতে চান আর কি। তাহলে আমি NID ইনফো কারেকশন, আমি জাস্ট ইনফো কারেকশানে ক্লিক করলাম। এখন যে কাজটি করতে হবে সেটা হলো NID নাম্বারটা এই জায়গায় আমাকে আবারও দিয়ে দিতে হবে। আমি আবারও পুনরায় এই জায়গায় নাম্বারটি দিয়ে দিচ্ছি 71, এই জায়গায় আমি নাম্বারটি দিয়ে দিলাম। এখন আমাকে যে কাজটি করতে হবে সেটি হলো পরবর্তীতে, অর্থাৎ পে বিল করতে এগিয়ে যান পরবর্তী, নিচের দিকে যে লেখা আছে এই বাটনে আমি অ্যারো বাটনে ক্লিক করে দেব। এখানে ক্লিক করার পর দেখুন এই জায়গায় চলে আসছে 230 টাকা লাগবে। এখন আমাকে যে কাজটি করতে হবে পরের ধাপে যেতে ট্যাপ করতে হবে। এখানে আমি আবারও ট্যাপ করে দিলাম। এরপর চাচ্ছে পিন নাম্বার, অর্থাৎ এখানে আমি আমার পিন নাম্বারটি দিয়ে দেব। আমি আমার পিন নাম্বারটি এখানে দিয়ে দিয়েছি। এখন যে কাজটি করতে হবে সেটি হলো আবারও যে ডান দিকে যেই অ্যারো চিহ্নটি আছে সেইখানে আমি ক্লিক করে দেব। এখন দেখুন এখানে লেখা আছে সর্বমোট কাটবে হলো 236 টাকা। এখন কি করতে হবে, NID নম্বর ঠিক আছে কিনা সেটা দেখে নিতে হবে। সব কিছু যদি ঠিক থেকে থাকে তাহলে আপনি জাস্ট নিচে দেখুন লেখা আছে পে বিল করতে ট্যাপ করে ধরে রাখুন, অর্থাৎ এই জায়গায় আপনাকে ধরে রাখতে হবে। এই জায়গায় দেখুন আমি যখন ট্যাপ করে ধরে রেখেছি এখন কিন্তু টাকাটা আমার অলরেডি চলে গেছে। আমি কি করব, এখন এই যে পেছনে আছে আপনি এই পেছনে একবার ক্লিক করে দেব। পেছনে একবার ক্লিক করার পর আমি আবারও পরবর্তীতে ক্লিক করব। তাহলেই দেখুন এই যে ইউ হ্যাভ টোটাল ডিপোজিট অফ 230 BDT টাকা চলে আসছে। এখন আমাকে যেই কাজটি করতে হবে সেটি হলো
পরবর্তীতে আবারও ক্লিক করতে হবে। আমি পরবর্তীতে আবারও ক্লিক করে দিলাম। এই পরবর্তীতে ক্লিক করার পর এখন দেখুন এখানে লেখা আছে আপলোড, অর্থাৎ এখানে আমাকে আপলোড করতে হবে। আমি কী আপলোড করব? আমি এখানে প্রথমেই যেটি আপলোড করব সেটি হচ্ছে এসএসসি সার্টিফিকেট। আমি এসএসসি সার্টিফিকেট দিয়ে দিলাম। এখন আমাকে আপলোডে যেতে হবে। আপলোডে যাওয়ার পর এখন আমার যেই ফাইলটা আমি যেই জায়গায় রেখেছি এখন আমাকে সেই জায়গায় যেতে হবে। তাহলে আমি এখন সেই জায়গায় চলে যাচ্ছি, অর্থাৎ এই জায়গায় গিয়ে আমাকে এসএসসি সার্টিফিকেটটা দিয়ে দিতে হবে। আমি এসএসসি সার্টিফিকেট এই জায়গায় আপলোড করে ফেললাম। এখন আমাকে কী করতে হবে? আবারও আমি এখানে এইচএসসি সার্টিফিকেট দিয়ে দেবো। তাহলে আমি এসএসসি সার্টিফিকেট এবং এইচএসসি সার্টিফিকেট এই দুটি সার্টিফিকেট আমি অ্যাড করে দিলাম। এখন আমাকে যেই কাজটি করতে হবে সেটি হলো আবারও পরবর্তীতে ক্লিক করতে হবে। আমি পরবর্তীতে ক্লিক করে দিলাম। পরবর্তীতে ক্লিক করার পর দেখুন এই জায়গায় নিশ্চিত আগে হন, অর্থাৎ কি করতে চাচ্ছি। সংশোধিত নাম শাকিলা আফরোজ, সংশোধিত মাতার নাম সেলিন বেগম, সংশোধিত নাম ইংরেজি MOST শাকিলা আফরোজ এবং ডকুমেন্ট কী কী দিয়েছি সেগুলো। এরপরে আমাকে যেই কাজটি করতে হবে সেটি হচ্ছে সাবমিটে ক্লিক করে দিতে হবে। এখন আমি কি করব? যেহেতু আমি সব কিছু আগে দেখে নেবেন যে সব কিছু ঠিক আছে কি না। এখনও পর্যন্ত আপনার কিন্তু পরিবর্তন করার সুযোগ আছে, অর্থাৎ আপনি এখনও পরিবর্তন করতে পারবেন। তাহলে আপনাকে সব কিছু আগে দেখে নিতে হবে যে সব কিছু ঠিক আছে কি না। দরকার হলে আপনি চেক করে নেবেন, দরকার হলে সব কিছু আগে চেক করে নেবেন। চেক করার পর কিন্তু আপনি কি করবেন? এই যে এই জায়গায় সাবমিট লেখা আছে এই সাবমিটে ক্লিক করে দেবেন। এই সাবমিটে ক্লিক করার পর দেখুন আপনার ফাইল সাবমিট হয়ে গেছে। এখন কি করে বুঝবো? চলে যাব বিস্তারিত প্রোফাইলে। বিস্তারিত প্রোফাইলে ক্লিক করে দেবেন। বিস্তারিত প্রোফাইলে ক্লিক করার পর দেখুন এখানে লেখা আছে আপনার একটি অ্যাপ্লিকেশন পেন্ডিং রয়েছে। এখন আপনাকে কী করতে হবে? এই যে ডাউনলোড, এই ফর্মটি আপনাকে ডাউনলোড করে নিতে হবে। আমার কিন্তু ফর্মটি ডাউনলোড হয়ে গেছে। এই সেই ফর্ম, যে ফর্মটা আমি ডাউনলোড করলাম। দেখুন এখানে সব কিছু দেওয়া আছে এবং কি ছিল এবং কোনটা চাচ্ছি সব কিছু কিন্তু এই জায়গায় দেওয়া আছে এবং কি কি আমি আপলোড করেছি সেটিও কিন্তু দেওয়া আছে। তো বন্ধুরা এইভাবেই কিন্তু আপনি আপনার আবেদনটি করতে পারেন ঘরে বসেই। তো বন্ধুরা আজকের এই ভিডিওটি এই পর্যন্ত। পরবর্তীতে আবার অন্য কোনো বিষয় নিয়ে আবার নতুন কোনো খবর নিয়ে আপনাদের সামনে হাজির হব সেই প্রত্যাশায় আজকের মতো এখানে শেষ। আল্লাহ হাফেজ।